এখানে কিশমিশ, আলমন্ড, কাজু বাদাম আর পেস্তা আমি নিয়েছি। এটাকে আমি সুন্দর করে চপ করে নিয়েছি, কিশমিশটা দরকার নেই। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিচ্ছি, 3 চামচ নিয়েছি। তারপরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো, কাজু, পেস্তা আর বাদামটা দিয়ে দিলাম। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে কিশমিশটা দিয়ে দিলাম, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই এটা হালকা আছে ভাজা হয়ে গেলে থালায় তুলে রেখে দিয়েছি। এখানে আমি গাজরের হালুয়া রেসিপি দেখাচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই গাজরের যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটটা আমি দিয়ে দিলাম, গাজরটা দিয়ে এবার এটা অল্প আছে এর মধ্যে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজবো। এর মধ্যে আমি একটু তেজপাতাও দিয়ে দেবো। তেজপাতা দিয়েও এটাকে ভালো করে সুন্দর করে একটু কিছুক্ষণ সময় ধরে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দুধ দিয়ে দেবো। দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে গাজরটা সুন্দরভাবে ডুবে থাকে। তারপরে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর এরপরে আমি অল্প আছে কড়াইটা কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম। তারপর ঢাকনা সরিয়ে এটা আবার একটু রান্না করতে হবে। যখন দুধটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের স্বাদ মতন দিয়ে দিও। তারপরে যখন এটা চিনি দিয়ে যখন অনেকটা দুধটা আরও শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর তারপরে আমরা এর মধ্যে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে দেখো আমাদের গাজরের হালুয়াটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরকম শুকিয়ে যাবে সুন্দরভাবে। খুব টেস্টি হয়েছিল খেতে। প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। আমি এটা পরোটার সঙ্গে সার্ভ করেছি, তোমরা লুচির সঙ্গে সার্ভ করতে পারো। খুব ভালো লাগে খেতে। আর ব্রেকফাস্ট তো খুবই মানে দারুণ ব্রেকফাস্ট হয়ে যাবে। আজ তাহলে রাখছি, বাই।